রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তির বৎসরে সোমবারে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই বর্ণনাটা বর্ণনা করেছেন দুইজন সাহাবী। একজন হলো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই এবং সাহাবীদের মধ্যে একজন মুফতি ছিলেন, ফকিহ ছিলেন এবং সাহাবীদের মধ্যে রাইসুল মুফাসসির ছিলেন। তো এত বড় একজন বিখ্যাত সাহাবী, তিনি এই কথা বলেছেন। শুধু উনি একা না, মদিনার আনসার সাহাবীদের মধ্যে অন্যতম একজন বিখ্যাত প্রসিদ্ধ একজন সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বলেছেন। দুইজনের বক্তব্য হলো প্রিয় নবীজি রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। মারহাবা বলেন। এই বর্ণনাটা কওমি অঙ্গনের একজন আলেম ভাই এনে বলতে সেটা মুনকাতে, যার কারণে এটা শক্তিশালী নয়। আমি বলবো ভাই, একটা দুইটা কিতাব পড়েই ডিসিশন নেওয়া উচিত নয়। ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রহমাতুল্লাহ আলাইহির যেই সনদ এটা বর্ণনা করেছেন, ওই সনদের রিজাল যারা আছে সবাই সেকা, কুল্লুহুম মুআসসাকুন। কিন্তু সাঈদ ইবনে মিনা আর আফফান এই দুইজনের মাঝখানে একটু গ্যাপ রয়েছে বিদায় ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি এটাকে মুনকাতে বলেছেন। আপনাকে জানতে হবে একই বর্ণনা ভিন্ন ভিন্ন সনদে একাধিক ইমামরা বর্ণনা করে। আমরা যাচাই বাছাই করেছি এবং দেখেছি ইমাম জুরকানি, ইমাম আব্দুল বাকি জুরকানি নয়, আরেকজন মুহাদ্দিস, উনি ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির প্রায় কাছাকাছি একজন মুহাদ্দিস ছিলেন। তিনার আল আবাতিল ওয়াল মানাকির ওয়াস সিহাহ এই কিতাবের মধ্যে একেবারে মুত্তাসিল সনদে কোনো গ্যাপ নাই, কোনো এনকেতা নাই, মুত্তাসিল সনদে সেখানে তিনি এই একই বর্ণনা উল্লেখ করেছেন। তাহলে আপনার ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রহমাতুল্লাহ আলাইহির সনদের মধ্যে এনকেতা থাকলেও ইমাম জুরকানির সনদের মধ্যে কোনো এনকেতা নাই বিধায় এটা নিঃসন্দেহে সহি এবং বিশুদ্ধ। এই জন্য আপনাদের বলবো, আমার দয়াল নবীজি দুনিয়াতে এসেছে 12ই রবিউল আউয়ালে, এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। মারহাবা বলেন। আমাদের বক্তব্য হলো, ঠিক আছে, আপনি যদি 12ই রবিউল আউয়ালকে প্রাধান্য নাই দিতে চান, তাহলে জিজ্ঞাসা আপনি কোনটা প্রাধান্য দিতে চান, 8ই রবিউল আউয়াল না 9ই রবিউল আউয়াল নাকি অন্য তারিখ? যেটা আপনি প্রাধান্য দেন ওই দিন মিলাদুন নবী পালন করলেই তো আর ঝামেলা নাই। আপনার তো তারিখ সমস্যা না, আপনি তো মিলাদুন নবী মানেন না। আমাদের জন্য 8 তারিখ হোক, 9 তারিখ হোক আর 12 তারিখ হোক, কোনো তারিখে সমস্যা না। দেখেন মাহে রবিউল আউয়ালের পুরা মাস ব্যাপিয়া সারা বাংলাদেশে সুন্নি মুসলমানরা মিলাদুন নবীর মাহফিল করে, ঠিক কিনা বলেন? আমাদের জন্য তারিখ কোনো ফেক না। আপনারা তো তারিখের বাহানা দেখিয়ে পুরো বিষয়টাকে অস্বীকার করার চেষ্টা করতেছেন, তার মানে আপনাদের উদ্দেশ্যই ভালো না।